আপনারা অনেকেই বলে থাকেন অনেক সময় এক্ষেত্রে ভগবানই ভরসা, সত্যিই তাই। রোদ, ঝড়, জল, বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয় যে কোনো মুহূর্তে হয়তো ভগবানই ভরসা ভগবান গোলার প্রায় 50টি পরিবারের কাছে। তার কারণ কি জানেন? আবাস যোজনায় কাটমানি দিতে পারেননি, তাই মুর্শিদাবাদের ভগবান গোলার প্রায় 50টি পরিবার অসহায় দিন যাপন, আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না। গোসাবার পরিযায়ী শ্রমিক বাইরে থাকেন, প্রতিশ্রুতি পান, আবাস যোজনার বাড়ি পান না। আর ভগবান গোলার এই 50টি পরিবার বাড়ি না পেয়ে এখন প্রাকৃতিক বিপর্যয় রক্ষায় তাদের ভগবানই ভরসা। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কড়া বার্তা দিয়েছে, কিন্তু কে শোনে কার কথা? কাটমানির অসুখ যেন কাটারই নয়। এই বাড়ির বাসিন্দা আশিরউদ্দিন শেখ অভিযোগ করছেন তিনি জনপ্রতিনিধিদের টাকা দিতে পারেননি, এলাকার যারা তৃণমূল নেতৃত্ব আছে তাদেরকে টাকা দিতে পারেনি, তাই কিন্তু তার নাম কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন। চাহাইল জন্য টাকা চাই আছে, কি টাকা দিলে ঘর দিব, আমি টাকা দিতেও পারিনি, ঘরও পাইনি। জায়গাটা মুর্শিদাবাদের ভগবান গোলা 2 নম্বর ব্লকের খোরদিঘি পাড়া এলাকা। এখানেই অন্তত 50টির মতো পরিবারের কারোরই পাকা বাড়ি নেই বলে দাবি। বেশিরভাগেরই নুন আনতে পান্তা ফুরোয়, তবু তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা 2 ব্লকের খোরদিঘি পাড়া এলাকায়। খোরদিঘি পাড়া এলাকার বহু মানুষ এখনো পাকা বাড়ি থেকে বঞ্চিত। মাটির দেওয়াল দেওয়া বাড়ি এবং ওপরে 3 তলা, কোনো রকমে খুব কষ্টে দিন যাপন করছেন এই এলাকার বাসিন্দারা। খুব কষ্ট, এবারকার বর্ষা এখন কোনো রকম গেল, কখন যে ভেঙে পড়বে ঠিক নাই, তো কই করতে পারছি, ঘর বাড়ি একটু দিত সরকার থেকে তো ভালোই, তাই তো। আরো একটি বাড়িতে পৌঁছে যায় রিপাবলিক বাংলা। পুরো টালের বাড়ি। এই গ্রামের বাসিন্দা এবং এই বাড়ির বাসিন্দারা অভিযোগ করছে, তারা বারংবার জানিয়েছে, এখানকার যারা জনপ্রতিনিধি তাদেরকে বারংবার জানিয়েছে তারা যাতে আবাস যোজনার পাকা বাড়ি পায়, কিন্তু তারা পায়নি। একে নিদারুণ কষ্ট, তার উপর শাসক নেতাদের টাকার লোভ। এর জেরেই এলাকার মানুষগুলির পাকা বাড়ির স্বপ্ন অপূর্ণই থেকে যাচ্ছে বলে অভিযোগ। টাকার লাগে, টাকা কি কারণ? 20,000 টাকা করে নিবে। কে নিবে সেটা বলছিল? মেম্বার, প্রধান, এরা বলছিল। হ্যাঁ। প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবে এই রকম ধরনের পরিবার 50টি আছে, যাদের অনেকের লিস্টে নাম আছে, যারা কাটমানির টাকা দিতে পারছে না বলে তারা ঘর পাচ্ছে না। এই তৃণমূল সরকারের আমলে এটা একটা স্বাভাবিক ঘটনা। এর মধ্যে পড়ে না, যারা এলিজেবল ঘর পাওয়ার যোগ্য নিশ্চিতভাবে ঘর পাবেন। যারা ঘর পাওয়ার যোগ্য নন, কোনো কারণে নাম যদি কারো চলে আসে, সেটা প্রশাসনিক পর্যায়ে সেটা বাতিল হবে, কোনো মেম্বারের ঘর বাদ দেওয়ার এখতিয়ার নেই। খোরদিঘি পাড়া এলাকার বাসিন্দাদের দাবি অতি শিগগির যেন তাদেরকে আবাস যোজনার পাকা বাড়ি তৈরি করে দেওয়া হয়। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।